এদিকে পশ্চিমে ছিল কাকন রাজ্য। এই রাজ্য পুরোটাই ছিল রাক্ষসী পরীদের দখলে। রাত হলেই রাক্ষসী পরীরা এই রাজ্যের সাধারণ মানুষদের ধরে নিয়ে যেত, এরপর কালো দ্বীপে নিয়ে গিয়ে খেয়ে ফেলত। এই রাজ্যের রাজা কাকন সেন অনেক চেষ্টা করেও রাক্ষসী পরীদের কিছুই করতে পারেনি। তবে তাদের ভবিষ্যৎবাণীতে লেখা আছে, এক যোদ্ধা পূর্ব দেশ থেকে এসে তাদের এই রাক্ষসীদের হাত থেকে সবাইকে রক্ষা করবে। কাকন রাজ্যের পূর্বাঞ্চলে সমুদ্রের গুহায় থাকত এক লোভী পুরনো তান্ত্রিক। রাজার কিছু সেনা তাদের ভবিষ্যৎবাণী বিশ্বাস না করে তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য এসে দাঁড়ায়। গুরুদেব, আমাদের সাহায্য করুন গুরুদেব, তা না হলে ওই রাক্ষসী পরীরা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। আমাদের সাহায্য করুন গুরুদেব। যারা আমাকে বিশ্বাস করে আমি সব সময় তাদের পাশে থাকি। গুরুদেব, ওই রাক্ষসী পরীদের হাতে আমাদের সেনারা প্রতিদিন প্রাণ হারাচ্ছে। আপনি কিছু একটা দিন, যাতে আমরা ওই রাক্ষসীদের শেষ করে দিতে পারি। হ্যাঁ, দেবো দেবো। তোরা আমার জন্য এত খাবার এনেছিস, আর তোদেরকে খালি হাতে ফেরাবো কি করে? যা, ওটা নিয়ে যা। ওটা নিয়ে গেলে রাক্ষসীদের শেষ করে দিতে পারবি। যা, নিয়ে যা। সেনারা তান্ত্রিকের কবচ নিয়ে রাক্ষসীদের কালো দ্বীপে প্রবেশ করে। এরপর সেনারা সেই কালো দ্বীপে গিয়ে রাক্ষসীদের খুঁজতে থাকে। হঠাৎ তাদের সামনে অজস্র মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখে তারা। অনেক ভয় পেয়ে যায় এটা দেখে। এরপর সেখানে কিছু রাক্ষসী পরীরা এসে উপস্থিত হয়। আয় আয়, আজকে তোদের শেষ করে দেব। এই দেখ, গুরুদেবের মন্ত্রপুত কবচ, এটা দিয়েই আজ তোদের পুড়িয়ে ছাই করে দেব। আরে, তোদের গুরুদেব তো একজন ভণ্ডতান্ত্রিক। সে খাবারের লোভে তোদের বোকা বানিয়েছে, তাই আর এবার তোদের সব প্রাণ যাবে। না, আমি বিশ্বাস করি না। পারলে এসো। আহ! অনেক খিদে পেয়েছে, দেখি তো ভেতরে কোনো খাবার পাওয়া যায় কিনা। বাহ, এখানে তো অনেক খাবার পড়ে আছে, তাড়াতাড়ি খেয়ে নেই। এটা তো মায়াবী ঘোড়া। এই মায়াবী ঘোড়া এখানে আসলো কোথা থেকে? মায়াবী ঘোড়া আমার, শুধু আমার। এই তাড়াতাড়ি আমার বশ মেনে নে, নয়তো তোকে শেষ করে দেব। উঠতে দে, উঠতে দে আমাকে। এ কি, আপনি আমার ঘোড়ার সাথে এমন করছেন কেন? তোর ঘোড়া? তোর মতো পুঁচকে ছেলের এই মায়াবী ঘোড়া? এটা আমার ঘোড়া। যা, যা বলছি, যা। আমি সত্যিই বলছি এটা আমার ঘোড়া। এই যা তো, যা বলছি যা। উল্টো পাল্টা কথা বলবি না, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। কেন যাব? এটা আমার ঘোড়া, আমি একে নিয়েই যাব। ঘোড়া নিয়ে যাবি? দাঁড়া, দেখাচ্ছি। একই জাদুর লাঠি? না না, এই মায়াবী ঘোড়ার জাদুর লাঠি কিছুতেই হাতছাড়া করা যাবে না। এগুলো যে কোনো ভাবে আমাকে নিতেই হবে। বাবা, আমার ভুল হয়েছে। আমি এখন বিশ্বাস করছি এটা তোমার ঘোড়া। এবার বলো তুমি কোথায় যেতে চাও? আমি আমার বাবাকে খুঁজতে বের হয়েছি।
তোমার বাবাকে খুঁজছো? দাঁড়াও দাঁড়াও, দেখছি তোমার বাবা কোথায় আছে। সর্বনাশ, তোমার বাবা তো অম্বলিকা রাজ্যে রয়েছে। সেখানে যেতে হলে তোমাকে আগুনের সাগর পাড়ি দিতে হবে। কি? আগুনের সাগর পাড়ি দিতে হবে? কিন্তু আমি কি করে আগুনের সাগর পাড়ি দেব? এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি তান্ত্রিক গুরুদেব। তোমাকে এমন মন্ত্র শিখিয়ে দেব, সেই মন্ত্রের দ্বারা তুমি খুব সহজেই তোমার বাবার কাছে পৌঁছতে পারবে। ঠিক আছে, তাহলে আমাকে এখনই মন্ত্র শিখিয়ে দিন। এভাবে দাঁড়িয়ে মন্ত্র শেখানো যায় না। চলো চলো, ভেতরে চলো, আমি তোমাকে মন্ত্র শেখাবো। ঠিক আছে, চলুন। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকো, আর তোমার লাঠিটা থাকলে মনোযোগ বিচ্ছিন্ন হবে। ওটা আমার কাছে দাও, আমি রাখছি। হ্যাঁ, এবার চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকো, আর ভুলেও কোনো দিকে তাকাবে না। এবার এই জাদুর লাঠি আর মায়াবী ঘোড়া দুটোই আমার। এখন আমি যা ইচ্ছে তাই করতে পারবো। এই দেখ, জাদুর লাঠি আমার কাছে। এবার আমাকে নিয়ে চল, এখন থেকে আমি তোর নতুন মালিক। চল।